रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना। मुद्दत से मेरा दिल है तलबो गरे मदीना, सला दुनिया रसूल अल्लाहुम्मा सल्ले अला नबियना शफीअना, अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद नबियना, कमली वाला दरूद पढ़े अंतर जादेर काঁদে না, दयाल नबी दरूद শুনে महफिले যারা বসে না, কাল হাসরের কঠিন দিনে, কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারে জাগার, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারে জার। মাফ করে দাও দয়ালে আল্লাহ, মাফ করে দাও দয়ালে আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকিহি কুল্লিহিম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। সেই নূরেরই ঝলকে গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ
লাখো তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, শোক তারা হেসেছে, মিঠি মিঠি হেসেছে, শোক তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। অধ্যকার আজকের অত্র এলাকার তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই মাহফিলের মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বী আযম, আমার সামনে আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিকে রাসূল, মাইকের আওয়াজ যত দূর যায় রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিনের দরবারে যে আজকে এই এলাকার তরুণ কয়েকজন ভাই, বিশেষ করে মোহাম্মদ শহীদুল ইসলাম সজীব, মোহাম্মদ রোহান, মোহাম্মদ নবীল, মোহাম্মদ অমিত, মোহাম্মদ ফহিম, মোহাম্মদ মুন্না সহ এলাকার মুরব্বী কিরামদের দোয়া নিয়ে আজকের যে এই আজিমুশান মিলাদুন নবীর মাহফিলকে তারা সাজিয়েছেন, মৌলা করিম তাদের এই ইন্তজামাতকে কবুল করুক, বলেন আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম কাজী মোহাম্মদ শফিউল আজম আল কদরি সাহেব মাদাজিল্লুহুল আলী, সারগর্ব খিতাবত তিনি পেশ করেছেন। বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যাদের সুমধুর কণ্ঠে আমরা রসুলে পাকের শানে নাতে মুস্তফা শুনেছি, শায়ের মোহাম্মদ ইমরান হুসাইন কাদরি মাদাজিল্লুহুল আলী, শায়ের মোহাম্মদ শহীদুল ইসলাম মিনহাজ সহ তাদের এই ইসলামী সঙ্গীত পরিবেশনার সকল ভাইদের শুকরিয়া আদায় করে এত সুন্দর করে আমাদেরকে নাতে মুস্তফা শুনিয়েছেন। আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুক, বলেন আমিন। আসলে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলটা হলো ইমানদারের মাহফিল, ঠিক কিনা? কারণ এই মাহফিলে আসার জন্য ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। এই দরুদের মাহফিলে সবাই আসতে পারে, মসজিদে ভালো মানুষও ঢুকতে পারে, চোর বাটফারও কেন ঢুকতে পারে না? মাঝে মধ্যে মসজিদ থেকে জুতা চুরি হয়, এগুলো কি ইমানদাররা করে না চোরেরা করে? আছে না নাই? চোর ঢুকার সময় মাথায় টুপি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। মসজিদে সবাই ঢুকতে পারে, ইমানদারও ঢুকতে পারে, বেঈমানও, আবার শয়তানও। কেন শয়তান কি মসজিদে ঢুকতে পারে না? কারণ হুজুররা কি বলে, কাতার সোজা করুন, খালি জায়গা। কারণ খালি থাকলে কে ঢুকবে? জোরে বলেন না, কে ঢুকবে? শয়তান আছে না নাই? ঢুকে কি ঢুকে না? তাহলে আল্লাহর ঘরে শয়তান ঢুকার পারমিশন, এই জন্য আমরা শয়তানকে কোনো জায়গা দেই, খালি জায়গা কি করি? পূরণ করি। অর্থাৎ আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহর ঘর মসজিদও ঢুকতে পারে, কিন্তু আজকের এই মাহফিলে সবাই আসতে পারে না। আতে ওহি জিনকো সরকারে বুলাতে হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে যারা এসেছেন আপনারা ভাগ্যবান, কারণ আপনাদেরকে যিনি ডেকেছেন তিনি হলেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। তো নবী যাকে ডাকে তার দাম কমে না বাড়ে?
আর যারা এখনো নবীর প্রেমের ডাকে সাড়া দিতে পারে নাই, আরো অনেকে আসবে, কেউ আগে এসেছে, কেউ পরে আসবে, কিন্তু ইমানদার হলে নবীর মাহফিলে আসতে হবে, ঠিক কিনা? কারণ আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল্লিল, আরো জোরে বলেন না রহমাতাল্লিল। কারণ সুন্নিরা জানে নবী ছাড়া দুনিয়াতে কোনো দাম, আখেরাতেও কোনো দাম। এই জন্য তো সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা। হায়রে শোন দুনিয়া ওয়াক লা নবী সারা নাই সাহারা। হায়রে জানো দুনিয়া ওয়াক লাক নবী মোদের নয়ন মনি। হায়রে নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া হাই বারামপুরে হাই। কারণ আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, যা কিছু দিয়েছেন সব কিছু হলো আমার দয়াল নবীর সদকায়ে, ঠিক কিনা? আমরা যদি নবী না পাইতাম, আমরা নামাজ কখনো পাইতাম না। যে নবীর উসিলায় নামাজ পেলাম, যে নবীর উসিলায় রোজা পেলাম, যেই নবীর উসিলায় হজ পেলাম, যাকাত পেলাম, আবার আমার আল্লাহ চাইলে ডাইরেক্ট সব কিছু দিতে পারতেন, কিন্তু তিনি ডাইরেক্ট কোনো কিছু দেন নাই। আল্লাহ যা কিছু দিয়েছেন সব কিছু নবীর সদগায়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? কার সদগায়ে? জোরে বলেন না কার? এই জন্য সুন্নিরা সব কিছু ছাড়তে পারে যার সদগায়ে ঈমান পেল, নামাজ পেল, রোজা পেল, হজ পেল, যাকাত পেল, কোরআন পেল, এমনকি আল্লাহকেও পাইল। ওই নবীকে কখনো সুন্নিরা ছাড়তে পারে? এই জন্য তো সুন্নিদের জবানে জবানে চলে সব বলিব কিন্তু তোমায় সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আজকের এই মাহফিলের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আমরা যে এই ঈদে মিলাদুন নবী এলাকার ছেলেরা পালন করতেছে, আপনারা খুশি না বেজার? যারা হবে না খুশি তাদের কবরে চলবে খুশি, হনা খবর চলিবে দেখি মারে বোধে টাঁসি, ঠিক কিনা? আবার খাবাই বোধে গরুর ডলে দড়ি দড়ি বুঁসি, ঠিক কিনা? কারণ যারা হবে না খুশি তাদের গালে চলবে কবরে ঘুষি, ঠিক কিনা? তো আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? এই খুশির আরবি হলো ঈদ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবীকে পেয়ে আমরা খুশি, এই জন্য মিলাদুন নবীর আগে কি লাগাইছি? ঈদ বলেন না? কি লাগাইছি? ঈদ শব্দের অর্থ কি? জোরে বলেন না। ঈদ শব্দের অর্থ, আমাদের সমাজে কতগুলা ভাই আছে যারা দয়াল নবীর মিলাদুন নবী তো মানে না, আবার বলে ঈদ কোথায় পাইলো? ঈদ আমরা শুধু দুইটা ঈদ চিনি, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই দুই ঈদ বাদে আর কোনো ঈদ নাই। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এরা মনে হয় শুধু 2 দিন খুশি হয়। কয়দিন? একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল, জোরে বলে না, ঈদুল। তো এখন তাদের কাছে জানতে চাই,
আপনারা তো বলতেছেন দুই ঈদ বাদ আর কোনো ঈদ নাই, ঈদ অর্থ কি? একটু জোরে বলেন। তো আপনারা যে সনদ পেয়ে খুশি হয়ে গেলেন, ওই দিন কি ঈদুল ফিতর ছিল? ঈদুল আজহা ছিল? আমাদের জনাব মামুন সাহেব, নাম শুনেছেন তো, 501 আর কি, ঠিক কিনা? উনি যখন জেল থেকে ছাড়া পাইলো, আইরে বাপ রে বাপ, গাড়িটাকে ফুল দিয়ে সাজাইয়া ওনাকে এমন করে দাঁড় করাইয়া দিয়া খুশি আনন্দের বিশাল বড় মিছিল বের করেছে। ওই দিন কি ঈদুল ফিতর ঈদুল আজহা ছিল? নেতা জেল থেকে মুক্তি পেয়েছে, আপনারা খুশি হইতে পারলেন। আমরা তো আপনাদেরকে বেদাত কখনো বলি? জোরে বলেন না বলি? আবার দেখলাম আপনাদের কারি সাহেব, যিনি ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস হয়েছেন, কি ক্লাস, ইনার জন্য 2 তলা বাস এনেছে। কয় তলা? 2 তলা বাস এনে ফুল দিয়ে সাজাইয়া ওনাকে নিয়ে দেখলাম ঢাকা শহরের মধ্যে বিশাল বড় খুশির জুলুস করলো। আমি বললাম সেদিন কি ঈদুল ফিতর ছিল নাকি ঈদুল আজহা ছিল? তো তারা খুশি হয়েছে, আমরা কি বেদাত বলেছি? নাজায়েজ বলেছি? জোরে বলেন নাজায়েজ বলেছি? 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার আমাদের থেকে বিদায় নিয়েছে, তাদের বড় বড় মৌলবীরা দেখলাম একজনের গালের ভিতরে একজন এত বড় বড় লাড্ডু ঢুকায় বলে ঈদ মোবারক। কি মোবারক? কি মোবারক? ওই দিন কি ঈদুল ফিতর ছিল? ঈদুল আজহা ছিল? তাহলে বোঝা যায় শুধু 2 দিন খুশি হওয়াটা, এটা যেরকম শরীয়তের মধ্যে আছে, 2 দিন ছাড়াও আরো খুশি হওয়ার কিছু দিনও, জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ আমাদেরকে হুকুম করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না, কার? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ও বন্ধু বলো, যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর তরফ থেকে যখন দয়া পাবে, আল্লাহর তরফ থেকে যখন রহমত পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা দয়া পাইয়া আল্লাহর তরফ থেকে রহমত পাইয়া আমার আল্লাহ বলেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন না। এটা কি আমার কথা না আল্লাহর? রহমত পাইয়া খুশি হইতে বলছে কে? আল্লাহ। কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হই তখন, খুশি হইতো হই তখন। খুশি হওয়ার কথা বলেছেন আল্লাহ, কিন্তু বেজার হচ্ছে। তাহলে বোঝা যায় সমাজে মোল্লা 2 প্রকার। কয় প্রকার? একটা আল্লাহওয়ালা, একটা শতানওয়ালা। কিওয়ালা? একটা কিওয়ালা, আর একটা যেগুলো শতানওয়ালা, এগুলো নবীকে কাউবয় বলে। নাউজুবিল্লাহ বলেন না। আছে না নাই? উপরে ফিটফাট, এবারে এত আস্তে কইলে দেওয়া, উপরে ফিটফাট ভিতরে, আছে না নাই? এই ধরনের মোল্লার আমাদের দরকার, প্রয়োজন, তাদের তাকরীর শোনার দরকার। আমার আল্লাহ বললেন, ও বন্ধু বলো, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, দয়া পাবে, ওই রহমত পাইয়া তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন আনন্দ উৎসাহ করে, তবে শরীয়তের দায়রার ভিতরে, শরীয়তের দায়রার বাইরে নয়। আমরা সেই খুশি উদযাপন করলাম রহমত পাইয়া। এখন বাতিলের গোষ্ঠী একটা দাঁড়ায়া বলে, হে হুজুর,
এখানে তো নবীর কথা বলে নাই, রহমত বলেছে। আপনি নবী কেন বললেন? আমি বললাম, ভাই তুমি রহমত বলতে কি বুঝো? একজন বললেন, হুজুর আমার মা আমার জন্য জমিনের বুকে শ্রেষ্ঠ রহমত, ঠিক কিনা? মা রহমত কিনা? কোন সন্তানের জন্য মায়ের অন্তরে যে মায়া, পৃথিবীর কার অন্তরে সে মায়া। এই জন্য মা কি রহমত বলেন না মা? আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করলাম তুমি রহমত বলতে কি বুঝো? একজন বললেন, হুজুর আমার বাবা আমার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। বাবা কি? জোরে বলেন না, আরো মহব্বতে বলেন না। একজন বললেন, হুজুর আমার জন্য আমার সন্তান হলো রহমত, ঠিক কিনা? যার সন্তান আলেম, যার সন্তান কি, যার সন্তান সমাজে প্রতিষ্ঠিত, ওই মা বাবার জন্য সন্তানটা কি গজব না রহমত? আমি বললাম তুমি আর কি বুঝো? আরেকজন বললেন, হুজুর যেই দিন আমার করোনা হয়েছিল ওই দিন কিন্তু সন্তানও আমার পাশে ছিল না, ছিল না, ছিল না। ওরে অক্সিজেন যদি না লাগাইতো আমি আর বাঁচতাম না, আমাকে বাঁচানো যাইতো না। অক্সিজেন হলো রহমত, ঠিক কিনা? অক্সিজেনও কি? জোরে বলেন না, অক্সিজেনও। আরেকজন বলল, হুজুর সবচাইতে বড় রহমত হলো টাকা। সবচাইতে বড় রহমত কি? কারণ টাকা না থাকলে কোনো দাম নাই। কারোর জন্য রহমত কি? টাকা। বলেন না রহমত কি? একজন বললেন, হুজুর আমার কাছে কোটি টাকা আছে কিন্তু আমার জন্য বড় রহমত হলো রাজনীতি। এখানে আবার টেবিলের নিচে আদান প্রদান আছে না নাই? আমি যদি নেতা না হইতাম আমি কোটিপতি কোনোদিন হইতে পারতাম? এক একজনের জন্য এক একটা রহমত। কেউ বলেন, হুজুর জমিন রহমত, কারণ যার দেওয়ান হাতের জমিনের মধ্যে 5 ঘন্টা জায়গা আছে আর তার মধ্যে একটা 6 তলা বিল্ডিং আছে, এর সারা জীবন কি কামাই করতে হবে? জোরে বলেন না হবে? কারণ বিল্ডিং তার জন্য কি রহমত? বলেন না, বিল্ডিংটা রহমত। কারোর জন্য মা, কারোর জন্য বাবা, কারোর জন্য জমিন, কারোর জন্য অক্সিজেন, কারোর জন্য হলো টাকা, কারোর জন্য হলো রাজনীতিক। এক একজনের জন্য এক একটা রহমত। কিন্তু তুমি দুনিয়াতে যত রহমত পাবা, আল্লাহ এই রহমত গুলার জন্য যাকে রহমত বানাইয়া পাঠাইলো, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? মা রহমত, কিন্তু তার চাইতে বড় রহমত হলো রাহমাতাল লিল। বাবা রহমত, তার চাইতে বড় রহমত হলো রাহমাতাল লিল। জমিন রহমত, কিন্তু তার চাইতে বড় রহমত হলো রাহমাতাল লিল। অক্সিজেন রহমত, তার চাইতে বড় রহমত হলো রাহমাতাল লিল। দুনিয়ার সম্পদ রহমত, তার চাইতে বড় রহমত আমার রাহমাতাল লিল। ওরে দুনিয়াতে যা কিছু আল্লাহ দিয়েছেন রহমত, কিন্তু সবচাইতে বড় রহমত হলো আমার নবী, আপনার নবী, দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল। আল্লাহু আকবার। এই রহমত পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? যারা খুশি তাদের নাম হলো ঈমানদার। তাদের নাম কি? আরো জোরে বলেন না, তাদের নাম। আর যারা খুশি হইতে পারে নাই তাদের নাম হলো মুনাফিক নাম্বার।
জোরে বলেন না মুনাফিক নাম্বার। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাহলে বোঝা যায় কেউ রহমত পাইল মা, কেউ রহমত পাইল বাবা, কেউ রহমত পাইল নেতা, কেউ পাইল সার্টিফিকেট, কেউ পাইল দুনিয়া, কেউ পাইল সন্তান। আর আমরা সুন্নিরা আমাদের দুনিয়ার জন্য রহমত, আমাদের কবরের জন্য রহমত, আমাদের আখিরাতের জন্য যিনি রহমত তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে কোনো বড় রহমত আছে? জোরে বলেন না আছে? হতে পারে? এই জন্য আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু দয়াল নবীর কদম ছাড়তে রাজি। জোরে বলেন না রাজি? কে কি বললো দেখার দরকার নাই, আমরা মিলাদুন নবী করে যাব। কারণ আল্লাহ বলছেন রহমত পাইয়া খুশি উদযাপন করার জন্য। তোমরা তোমাদের নেতা নিয়ে খুশি উদযাপন করতে পারো, সার্টিফিকেট পাইয়া খুশি উদযাপন করতে পারো, ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার কারণে খুশি উদযাপন করতে পারো। আর আমরা কেন নবী পাইয়া খুশি উদযাপন করতে পারবো না? বুঝা গেল তারা করলে কুরু কুরু, ইতারা গইলে কি কুরু কুরু, আর আরা গইলে মকুরু। ফতুয়াবি কি ঠিক আছে না? ওয়া ফতোয়াবের এখন আগামাতা। জোরে বলেন আগামাতা। যেটা হারাম সেটা সবার জন্য, আর যেটা হালাল এটা সবার জন্য। এখন তোমার বেলায় সেটা হালাল হয়ে গেল, আমার বেলায় হারাম হয়ে গেল। অর্থাৎ তুমি বুঝাইতেছো গোস্ত হারাম সুগ্গ হালাল। এ ফতোয়া তুমি কোথায় পেয়েছো? ঠিক কিনা? আমরা জান চলে গেল মিলাদুন নবী ছাড়বো, বন্ধু বান্ধবের কথাই ছাড়বো, দুনিয়ার কারো কথায় আমরা মিলাদুন নবী ছাড়ব না। কারণ সর্বপ্রথম মিলাদুন নবী যিনি পালন করেছেন তিনি হলো আমার, আওয়াজ দিয়ে বলেন না, পালন করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক মিলাদুন নবী কিভাবে পালন করলেন? আল্লাহ নাকি একটা কুদরতি চেয়ার লাগাইলেন, সেখানে প্রধান বক্তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? প্রধান বক্তাকে, সেখানে শ্রোতা কিন্তু আপনিও নয়, কোনো বলি নয়, কোনো গৌস নয়, কোনো আবদাল নয়, কোনো কুতুব নয়, কোনো আল্লাহর বলি নয়। সেখানে শ্রোতা হলো 1,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ বলে না? বক্তার নাম কি? শ্রোতার নাম পয়গম্বর বলে না? শ্রোতা একজন, 100 জন, 10,000, নাকি আল্লাহর যত পয়গম্বর বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ সবাইকে জমায়েত করে বলল, আজকে তোদেরকে কেন জমায়েত করেছিস জানিস? ইয়া আল্লাহ কেন? আমি আজকে তোমাদেরকে ঘোষণা দিচ্ছি মিলাদুন নবীর, আমার আখেরি নবী দুনিয়াতে আসবে। আমার নবীকে মানলে তোমাদের নবুয়ত থাকবে, না মানলে তোমাদের নবুয়ত থাকবে। জোরে বলেন না থাকবে? এই জন্য সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন কে? আল্লাহ। বলেন না কে পালন করেছেন? এখন ফতোয়া আল্লাহরে লাগাও, খারে লাগাইতো আল্লাহরে ফতোয়া লাগাইলিতে টিকিট তারিব না? জোরে বলেন না পারবে? কিন্তু আমরা যারা মিলাদুন নবী পালন করছি আজকে আমরা বড় ভাগ্যবান। এই কারণে ভাগ্যবান কারণ এটা আল্লাহ করেছে, এটাও আমাদেরকে করার জন্য বলেছে। সুবহানাল্লাহ বলেন না? কোনো অসুবিধা আছে? এই জন্য খেয়াল রাখবেন, সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন আল্লাহ। সেখানে শুধু তাই নয়, আমরা যারা মিলাদুন নবী পালন করি আমরা কত বড় ভাগ্যবান আপনি হয়তোবা নিজেও জানেন না। এটা আমার কথা নয়, এটা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনবেন। ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইয়াহদাসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়া কাঈ ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা জাআন নাবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল্লাত লাকুম শাফাআতি। আল্লাহু আকবার বলেন না হুজুর, আরা তো আল্লাহু আকবার অনর ঠেলায় কই বেলায়, কিন্তু অর্থ তো আমরা বুঝি। জোরে বলেন অর্থ কি বুঝেছেন? কিন্তু বুঝার দরকার আছে না নাই? আরো যারা এলাকার মধ্যে আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, একটু কান খাড়া করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরের মধ্যে উনি একদিন একটা মাহফিলের ইন্তজাম করলেন। কিসের মাহফিল? বলতেছে যে আন্নাহু কানা ইয়াহদাসু যাতা ইয়াউমি ফি বাইতিহি, তার ঘরের মধ্যে ওয়াকাঈ ওয়ালাদাতিহি, তিনি তার ঘরের মধ্যে ওয়াকিয়া বলছেন, ঘটনা বলছেন, তাকরীর করছেন। ওয়ালাদাতিহি, আমার নবীর মিলাদের ঘটনা। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ তিনি তার ঘরের মধ্যে কি পালন করছেন? মিলাদুন। জোরে বলেন না মিলাদুন। তাহলে এই মিলাদুন নবী পালন করছেন নবীর সাহাবী, বলেন নবীর সাহাবী। অমন টাইমে ওই মাহফিলের মধ্যে আস্তে আস্তে হেঁটে ইজা জাআন নাবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দয়াল নবী সেই মাহফিলে এসে উপস্থিত হলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আসলেন কে? দয়াল নবী রহমাতাল লিল। আচ্ছা বলেন তো, নবীর সামনে কোনো বেদাত কাজ হলে নবী কি সেটাতে কি খুশি হবেন নাকি বাধা দিবেন? আমার কামলিওয়ালা নবী আসলেন, জিজ্ঞেস করলেন, চাচা যান ঘরের মধ্যে কি করেন? আমার নবীকে চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আজকে আমি মিলাদুন নবী পালন করেছি। আমার দয়াল নবী বললেন, ওগো আমার চাচা যান, আমি আপনার মাহফিলে এক লাইনের একটা খুতবা দিতে চাই। কয় লাইন? জোরে বলেন না কয় লাইন? এই যারা মিলাদুন নবী মানো না, তোমাদের জন্যই দলিলটা দিয়ে যায়। রসুলের চাচা যান মিলাদুন নবী করেন, আমার রসুল সেখানে এক লাইনের খুতবা দান করেন। খুতবাটা হলো কি? হাল্লাত লাকুম শাফাআতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আজকে যারা মিলাদুন নবী পালন করছো, আমি নবী তোমাদের জন্য ঘোষণা করলাম। কি ঘোষণা? আমার রসুল বললেন যে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতা কেউ কাউকে চিনবে না। কারণ কিয়ামতের ময়দানে মাথার উপর এক বিঘত উপরে 12 সূর্যের তাপ যখন দিবে, নাকে দিয়া মুখে দিয়া কানে দিয়া গল গল করে তোর মগজগুলা যখন বের হবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়ি গলে গলে বের হয়ে যাবে। ওই দিন কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, প্রতিবেশী নাই। আমার নবী ডাক দেয়, ও আমি রাসূলের পাগল, আমি তোদেরকে বলতে চাই, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূল তোদেরকে একা ফেলে জান্নাতে যাব না। তোরা যখন আটকায়া যাবি, আমি রাসূল তোদের সামনে থাকবো। তুই তো মিলাদুন নবী পালন করেছিলি, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবো। আল্লাহ বলবেন, বন্ধু কেন কাঁদো? হাল্লাত লাকুম শাফাআতি। বন্ধুর কাছে বন্ধু আরজি রাখবে, আল্লাহ আমি আমার আশিকদেরকে ছেড়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বন্ধু তুমি ইশারা করতে থাকো, তুমি দেখাইতে থাকো, আমি আল্লাহ জান্নাত দিতে থাকি। বন্ধুরে তুমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাবা, আর আমি আল্লাহ জান্নাত দিতে দিতে ক্লান্ত হব না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ বলছেন, বন্ধু তুমি বলতে থাকো আর আমি জান্নাত দিতে
থাকবো। আল্লাহ কতক্ষণ দিবা? বলছে বন্ধু তুমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হব। জোরে বলেন না হব? তাহলে মিলাদুন নবী পালন করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো সুন্নিরা বলে জশনে আহমদ রসুল আল্লাহ হে বিবি আমিনা কে ফুল আল্লাহ জশনে আহমদ রসুল আল্লাহ বিবি আমিনা কে अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह हाँ अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह है दुआ हो गई कबूल अल्लाह ए जश्ने आमद रसूल अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह सलातुनिया তাহলে মিলাদুন নবী পালন করলে জাহান্নাম না জান্নাত? জোরে বলেন না। এটা হনো এলে হনো বল দ আছে না যেগুন জাহান্নাম তোয়ার জিবে জাহান্নাম তোয় বিবের নাম কি বল থনা। তোমার সামনে কোরমা পোলাও আছে ফানি ভাতও তো তুমি খাইবে কি? কারণ কোরমা পোলাও মজা কমনে বেশি, ফানি ভাত খাইলে কব ইতে ডিলে মানলার ইতে কি ভানলার ইতে ডাকো দিয়ে কর্মা পোলাও আছে সদা জারির না পারি দিয়ে খাই না পারে দি তো জারিত কেন পারতি ঠিক কিনা? ইয়া মিলাদুন নবী জারির না পারে দিলে কদিন আছে না নাই? আরো জোরে খন আছে না নাই? এখন আমরা দেখি মিলাদুন নবী পালন করলে জাহান্নাম পাওয়া যায় না শাফাত পাওয়া যায়? জোরে বলেন না কি পাওয়া যায়? সেটা কার শাফাত? দয়াল নবীর। ওই শাফাত আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা মিলাদুন নবী কখনো ছাড়ব? তাহলে দলিল আছে না নাই? মিলাদুন নবী পালন করলে শাফাতে মুস্তাফা পাওয়া যায়, তার দলিল। এখন আসেন আমরা দ্বিতীয় হাদিসের মধ্যে যাই। ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, ক্বালা মারারতুক মা'আন নবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন একদিন আমি আমার দয়াল নবীর সঙ্গে আমি সফরের মধ্যে বের হলাম। ইলা বাইতিল আমিরিল আনসার, আল্লাহু আকবার বলেন। ধরেন আমি আসছি বোয়ালখালী থেকে। কোত্থেকে? কোথায় আসছি? ঈদগাহ বরফকল, ঠিক কিনা? এখানে আসছি কিসের জন্য? মাহফিলের জন্য। বলে না কিসের জন্য? আমার সাথে আমার খাদেম আছে না নাই? তো নবীর সাথেও নবীর খাদেম সফরে বের হয়েছে। কোথায়? ইলা বাইতিল আমিরিল আনসার, আনসারি একজন আমের নামের ব্যক্তির ঘরে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে যখন গেলেন আমার নবী দেখতে পেলেন তার ঘরের মধ্যে এইরকম প্যান্ডেল টাকাইয়া সুন্দর করে একটা মাহফিলের ইন্তজাম চলতেছে। সুবহানাল্লাহ। হযরত আমির আনসারের ঘরে যখন গেলেন, যাওয়ার পরে আমার নবী সেখানে দেখতে পেলেন ইয়ালামু, জানতে পারলেন কি? জানতে পারলেন ওয়াকাইউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। আল্লাহু আকবার বলেন। ওখানে তো আগের হাদিসে পড়ছি ঘরের আত্মীয়দেরকে নিয়ে। এখন রসুল বলছেন না,
আমি গিয়ে দেখলাম সেখানে একটা অনুষ্ঠান চলছে। জিজ্ঞেস করলাম, আমের তুমি কি করতেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, প্যান্ডেল টাকাইয়া ছেলে সন্তান, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, সবাইকে শুধু নয়, এলাকার যত মানুষ আছে সবাইকে নিয়ে আজকে আমার ঘরের মধ্যে আমরা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছি। বড় করে বলেন না সুবহান। আমার রসুল বললেন, কেন, কি জন্য পালন করছো? আমার দয়াল নবী কই, সাহাবা বললেন, ইয়াকুলু হাযাল ইয়াউম, কারণ গো দয়াল নবী, আজকের দিন হলো 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 রবিউল আউয়াল, এই জন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার এলাকার ভাইদেরকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার আজকে উঠানের মধ্যে মিলাদুন নবী করছি। আমার নবী বললেন, ও আমের, আজকে তোর মাহফিলে আমি নবী 2 লাইনের একটা খুতবা দিতে চাই। কয় লাইনের? প্রথম মসজিদে হলাইন, দ্বিতীয় গানত হলাইন, 2 লাইনের একটা খুতবা দিতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালাম শোনার জন্য আমরা তো পাগল 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 পাগল। আমার দয়াল নবী বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সামনে 2 লাইনের একটা খুতবা দিতে চাই। আর সেই খুতবা হলো কি জানো? আমার রাসূল করিম বললেন, এই মুহূর্তে তোমরা যে মিলাদুন নবী করছো, সুবহানাল্লাহ বলো, এটা মিলাদুন নবী চলেন না চলেন? আচ্ছা, এই মুহূর্তে আল্লাহ ঘরের কি কেউ হইতে পারে না? কেউ পারে? কেউ বলতে পারবে? কিন্তু নবী জানে কি জানে না? কারণ নবীর কাছে কি আছে? এলমে গায়েব। বলেন না এলমে। আবার এলমে গায়েব সেটাও দিয়েছেন কে? কিন্তু মানতে চাই না, মোল্লা হোনা মানতে চাই না। দিয়েছেন কে? আল্লাহ। আমার কামলিওয়ালা নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবী, এই মুহূর্তে আমার আল্লাহ কি করছে তুমি জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, তবে আমাদের জানার আগ্রহ আছে। আমার নবী দাঁড়ালেন, আমের, ও আমেরের আত্মীয় স্বজন, ও এলাকাবাসী, বরফকলবাসী, তোমাদের জন্য আমার নবী ঘোষণা করেন। এই মুহূর্তে আল্লাহ কি করেন? আমার নবী বললেন, আমার দয়াল নবীর জবানে আমার আল্লাহ বলাইলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। ওরে, যেখানে মিলাদুন নবী চলে, যেখানে আমার দয়াল নবীর মাহফিল চলে, সেখানে নাকি আমার আল্লাহ একটা দরজা খুলে দেয়। আল্লাহ কিসের দরজা? আবওয়াবার রাহমা, অর্থাৎ আল্লাহর রহমতের দরজা ওই এলাকার উপর খুলে দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মিলাদুন নবী পালন করলে গজবের দরজা খুলে না রহমত? জোরে বলেন না গজব না রহমত? এই জন্য তো সুন্নিরা বলে, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া ধুম মচি হ্যায়, ধুম মচি হ্যায়, धूम मची है, धूम मची है, सला दुनिया। আমার নবী বললেন, কিসের দরজা খুলে? একটা ডর করে হনা। আচ্ছা, রহমত কি খারাপ না ভালো? রহমত আমরা পেতে চাই কি চাই না? তাহলে মিলাদুন নবী করলে কিসের দরজা খুলে? তো রহমতের দরজা পেলে মুমিন কি বেজার হয় না খুশি হয়? আর মুনাফেক বেজার বলে না? মুনাফেক ইতারা তো রহমত কি নলাই, শতানত কি রহমত বালালাই নে? কারণ রহমত বাড়ি গেলে শতানত দল কমে যায়, ঠিক কি না? রহমত বেড়ে গেলে কিসের দল কমে? শয়তানের দল। আর গজব বেড়ে গেলে শয়তানের দলও। তো এই জন্য শয়তান সব সময় রহমত পেতে চায়। জোরে বলেন না চাই? তাহলে যারা মিলাদুন নবী পালন করছে, এই এলাকার উপর কি গজব আসতেছে না রহমত? আল্লাহ আর জোরে বলেন না গজব না রহমত?
রহমতটা দিচ্ছে কে? আর মাধ্যম হচ্ছে রহমাতাল্লিল, আরো জোরে বলেন না রহমাতাল্লিল। এবং আমার নবী বললেন, জানো আমের তোমরা যারা মিলাদুন নবী পালন করছো, ওয়া মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, আল্লাহর রহমতের ফেরেশতারা এই মাহফিলটাকে ঘিরে ধরেছে, ঘিরে ধরেছে, ঘিরে ধরেছে। শুধু চারিদিকে নয়, জমিন থেকে আরশ পর্যন্ত এমন ভাবে ঘিরে ধরে একটা সুই ঢোকার জায়গা থাকে না। ফেরেশতারা ঘিরে ধরে কি করে? আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তোমার বন্ধুর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অনেকগুলা মানুষ দেখা যায়, আল্লাহ আমরা রহমতের ফেরেশতারা ঘিরে ধরেছি। আল্লাহ তারা গুনাহগার, আল্লাহ তারা পাপী, আল্লাহ তারা গুনাহগার, আল্লাহ তারা পাপী, কিন্তু আমরা রহমতের ফেরেশতারা আল্লাহ সাক্ষী হয়ে গেলাম তারা তোমার নবীর পাগল। আল্লাহ সেই জন্য আমরা গুনাহগারের জন্য আমরা রহমতের ফেরেশতারা হাত তুলে ধরলাম। আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে যারা ঢুকেছে, বসেছে, শরীক হয়েছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে না? তাহলে মিলাদুন নবীর মাহফিলে গুনাহ মাফ হয় কি হয় না? জোরে বলেন না। গজবের দরজা খুলে নাকি রহমতের শাফাআত পাওয়া যায় কি যায় না? এত কিছুর পরে যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে এদের নাম হচ্ছে বলদ, কারণ তাদের আকীদা হলো গলদ। গলত হন আওয়া আকীদা কি? ইতল দি বলদ, ইতের আকীদা ইদে এতলাই ইতারা ফরিব দে খলত, খলত খনা কি তরিব দে। আরা তো তারার নাম বলদ ন, আরা তারার নাম আকীদা, আরার গান গলদ, এতলারা খলত নফরি, ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী করে বেজান না খুশি? আরো জোরে বলেন না বেজান না খুশি? এই জন্য আমরা মিলাদুন নবী করব না ছাড়বো? আরো জোরে বলেন না। এখানে যারা ছেলেরা করেছে তাদেরকে আমরা কি মোহাব্বত করব কি করব না? কারণ মিলাদুন নবী যারা করেন তাদেরকে ভালোবাসেন আল্লাহ, তাদের জন্য সুপারিশ করেন রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য সুন্নিদের জবানে চলে সবসে আওলা আলা হামাক, सबसे बाला ओ आला, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, सबसे औला हो आला हमारा, सबसे बाला ओ आला। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा भी, सबसे औला हो आला हमारा, सबसे बाला ओ आला हमारा नबी। सलातुनिया তাহলে মিলাদুন নবীর এতগুলা দলিল দেওয়ার পরও মানবে না এমন কিছু মানুষ আছে না নাই? থাকবে, কারণ তারা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে সিল মেরে দিয়েছে কে? ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে সীসা ঢালাই করে দিয়েছে কে? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া,
তাদের অন্তরের মধ্যে পর্দা দিয়েছে, কানের মধ্যে সীসা ঢালাই করে দিয়েছে, তাদের চোখের মধ্যে পর্দা দিয়েছেন কে? জোরে বলেন না কে? ওয়ালাহুম আযাবুন, আল্লাহ পাক তাদের জন্য একটা জিনিস রেখেছেন, সেটা হচ্ছে কবরের মধ্যে গেলে কি দিবে? মায়ের হনা কি দিব দেয়? কারণ এটা প্রশ্ন করবে তো হব। জোরে বলেন না। ফাঁস করলে ফাঁস, না হলে সর্ব। জোরে বলেন না সর্ব। চলবে মোটা মোটা। কি চলিব দে? কি বাঁশ? বাজ্য বাঁশ কর দিয়া চাইছে না চাইছে? চাইছে হদ দিয়া চলিব না নচলিব? কারণ কি? জেনে রাখেন, জেনে রাখেন, আপনি যদি কবরে পাস করতে চান, আল্লাহর প্রেম যেরকম লাগবে, নবীর প্রেমও সেই রকম। আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী ছাড়ি না, মিলাদুন নবী পালন করি। খোদার কসম, আমরা জান ছাড়তে রাজি, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি না। ঠিক কিনা? কারণ কি? তিনি আমার জানের জান, আমার প্রাণের, যাকে হারালে হারাবো আমি দোজা। তিনি আমার জানের জান, আমার প্রাণের, হ্যাঁ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। ঠিক কিনা? তা আপনি জানের জানকে ছাড়তে পারবেন? জানের জান কি রহমাতাল লিল? আরো জোরে বলেন না রহমাতাল লিল। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করেছি, করব কিয়ামত পর্যন্ত করতে। ঠিক কিনা? তোমরা আসলে আসো, না আসলে না আসো। মিলাদুন নবী চলতেই থাকবে, বন্ধ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত তোদের নাই। জেনে রাখো, জেনে রাখো। এই জন্য সুন্নিরা নবীর পাগল। আমাদেরকে অনেকে বলেন, এই সুন্নিরা তোরা কেন নবীর জন্য এত পাগল, কেন তোরা নবীর জন্য এত দিওয়ানা? আমরা বলি এই কারণে নবীর জন্য পাগল, কারণ আমার নবীও উম্মতের জন্য পাগল। ঠিক কিনা? নবী কার জন্য পাগল? এই জন্য উম্মতও কার জন্য পাগল? নবীকে ভালোবাসলে শুধু দুনিয়ার লাভ না, কবরেরও হাসরেরও। আরো জোরে বলেন না হাসরেরও। আমরা এই কারণে নবীর জন্য পাগল, কারণ নবীও উম্মতের জন্য পাগল। কিরকম পাগল? নবী যেই দিন দুনিয়াতে এসেছেন, উম্মতের জন্য তিনি সিজদায় পড়ে কেঁদেছেন। নবীর 63 বছরের হায়াত। আমার কামলিওয়ালা নবী সারা জীবন এক রাতের জন্য ঘুমান নাই। সারা রাত আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন দেখতেন, তিনি বলতেন, যখনই দেখতাম আমি দেখতে পেতাম আমার নবীকে নামাজের মধ্যে। আমার নবী যখন নামাজ শেষ করে দোয়া করত, আমরা ছেলের জন্য চাই, বিবির জন্য চাই, মায়ের জন্য চাই, এলাকার জন্য চাই, কিন্তু আমার নবী জবানে শুধু একটা কথা চলতো, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? কারণ আমার নবী তখনও কেঁদেছিলেন উম্মতের জন্য। এন্তেকাল যেই দিন করলেন, নবীকে যখন মাওলা আলী রওজার মধ্যে শোয়া দিলেন, সবার চোখের পানি ঝরে। মাওলা আলী খেয়াল করলেন রওজা থেকে আওয়াজ বের হচ্ছে। আমার মাওলা আলী নজর করলেন, আমার দয়াল নবীর ঠোঁট মুবারক লড়তেছে। মাওলা আলী কানটা যাইয়া আমার দয়াল নবীর জবান মুবারক বরাবর নিলেন। আমার মাওলা আলীর চোখের পানি টপটপায়া পড়ে। আমার মাওলা আলী বলে, জানো জগতের মানুষ, আমার নবীকে যেই দিন এন্তেকালের 2 দিন পরে যখন রওজার মধ্যে রাখা হলো, ওই রওজার মধ্যেও নবীর ঠোঁট নহিরা নহিরা বলে, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন।
ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া। তাহলে মিলাদুন নবীকে বেদাত বলার কোনো সুযোগ আমরা যারা আশেক তারা পালন করব, কারণ নবী দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতকে ভুলে, এই জন্য উম্মত কখনো নবীকে ভুলতে পারে? কারণ নবীর ভালোবাসার অপর নাম ঈমান। নবীকে ভালোবাসলে সে পায় ইসলাম, নবীকে ভালো না বাসলে সে ঈমানদারও হতে পারবে না, নবী ছাড়া কখনো সে মুসলমানও দাবি করতে পারবে? শুধু কি আমরা নবীকে ভালোবাসি তাই নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা ও কেমন ভালোবাসতো আমার দয়াল নবীকে, কেমন মোহাব্বত করতো জানো? একদিন আমার দয়াল নবী তিনি দূর থেকে সফর করে আসলেন, সুবহানাল্লাহ বলেন। সফর করে যখন আসলেন, গরম পড়তেছে, গরম, কারণ সৌদি আরবের মধ্যে গরম কম না বেশি? এত গরম, রসুলে পাকের শরীর মুবারক লাল হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি বললেন, দয়াল নবী গো আপনি একটু বসেন, আমি জলচকিটা বাইরে বের করি। আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি জলচকি বের করলেন। বের করার পরে আমার রসুলে পাকের জন্য পানির ব্যবস্থা করলেন। জলচকিটা আয়না যখন বাইরে রাখলেন, হঠাৎ করে যখন রাখলেন, রসুলের গরম লাগতেছে, ওই জলচকির উপর রসুল বসে পড়লেন। রসুলে পাক পানি ঢালে, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর দিকে তাকায়া থাকে। কিছুক্ষণ পর নবী দেখে আমার দয়াল নবী গোসল করতেছে, কিন্তু পানিগুলা জমিন দিয়ে গড়াইয়া যায়, কিন্তু পানিগুলা লাল হয়ে যায়, রক্তের মতো হয়ে যায়। রসুল নজর করল, কিরে আমার গা তো ছিঁড়ে নাই, কিন্তু রক্ত কোত্থেকে বের হয়? দেখতেছেন ওই যে জলচকি বাইরে আনলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, তার একটা আঙ্গুল মোবারক ওই জলচকির খুঁটির নিচে পড়ে আছে। আমার রসুল ওই জলচকির মধ্যে বসলেন, দেখে আম্মা জান খাদিজাতুল কুবরার আঙ্গুল মোবারক থেতলায়া রক্ত বের হওয়া আরম্ভ হলো। সুবহানাল্লাহ। কি বের হচ্ছে? কোথার থেকে? আঙ্গুল থেকে। আর হইলে টান মারি কি করতাম? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন না, আমি দয়াল নবীর দিকে তাকায়া থাকি, তিনি আরামসে গোসল করছেন। জিজ্ঞেস করলো, খাদিজা এখানে রক্ত কোত্থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ জলচকির পায়ার নিচে আমার আঙ্গুলটা পড়েছে, আঙ্গুলটা থেতলায় গেছে, এই জন্য আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। আমার রসুল লাফ দিয়া ওইটা গেল, জলচকিটা টান দিল। খাদিজা রে খাদিজা, কেন তুই এতক্ষণ বললি না? তোর পায়ের উপর তো আমি 10 মিনিট ধরে বসে আছি, আঙ্গুলটা তো থেতলায় গেল। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি নিজের জানতাম আপনি নবীর জন্য কুরবানি করে দেয়, তা তো আপনার হক আদায় করতে পারবো না, এটা সাধারণ একটা আঙ্গুল মাত্র। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী এই জন্য নয়, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যে আরামে গোসল করতেছেন সেটা আমি খাদিজার কাছে বেশি বেশি ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা। এটার নাম কি? ইশকে। আরো জোরে বলেন না ইশকে।
এই জন্য যারা আশেক তাদের জন্য নিয়ামত আছে না নাই? আম্মা জান খদিজাতুল কুবরা যখন ইন্তেকালের শেষ মুহূর্তে ইন্তেকালের সকরাতের বিছানায় পড়ে গেলেন, আমার রসুলের চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে আমার রসুলে পাক আম্মা জান খদিজাতুল কুবরার নূরানি মাথা মুবারক, আমার দয়াল নবীর নূরানি কোল মুবারকে আমার দয়াল নবী মাথার মধ্যে হাত বুলায়। আম্মা জান খদিজাতুল কুবরার চোখের পানিও পড়ে। নবী বুঝতে পারলেন আর খদিজা বেশিক্ষণ থাকবে না, বেশি দিন থাকবে না। দুই চোখের পানি পড়ে আমার দয়াল নবী বললেন, খদিজা রে, তোর কোনো চাওয়া পাওয়া থাকলে বল। আম্মা জান খদিজাতুল কুবরা চোখের পানি সাইরা বলে, রসুল গো, আমি জানি আমি আর বেশিক্ষণ দুনিয়ার বুকে থাকবো না। আমার একটা শেষ ইচ্ছা আছে, আপনি যদি দয়াল করে মেহেরবানি করে পূরণ করেন। বললেন, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আমি জানি আমার কাফনের কাপড়ের কোনো অভাব হবে না। ও রাসূল, আমার জন্য কতজন কাফনের কাপড় নিয়ে আসবে? কারণ আমি রসুলের বিবি। কিন্তু রসুল গো, আমার একটা চাওয়া আছে, আমি যদি মারা যাই আমি নতুন কাফনের কাপড় চাই না। আমার রসুল বললেন, খদিজা তুমি কি চাও? আমার দয়াল নবীকে যখন খদিজা তাকালেন, আমার আম্মা জান খদিজাতুল কুবরা বললেন, ওগো দয়াল নবী, আপনাকে সারা কবরে কিভাবে থাকবো জানি না, তবে আমার শেষ ইচ্ছাটা হলো আমি যদি মারা যাই আপনার একটা সেরা কাপড় আমি খদিজার গায়ের মধ্যে চড়াইয়া দিও। কবরে যখন থাকবো আমার নবী আমার থেকে জুদা মনে হবে না। আমার নবীর গায়ের খুশবু আমি নবীর গায়ের খুশবু। আমার কাফনের ওই কাপড় যেটা আপনার সেরা কাপড় আমার গায়ের মধ্যে জড়াইয়া দিবেন। আপনার খুশবু পাইতে মন চাইলে আমি ওই কাপড় থেকে খুশবু নিব। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু কি আমরা নবীকে ভালোবাসি না? সবাই নবীকে ভালোবাসে। জোরে বলেন না কি? একমাত্র ভালোবাসতে পারে না তার নাম মুনাফিক। বলেন না তার নাম? এই জন্য শায়েরে বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। ঠিক কি না? এই ছেলেরা বয়স বেশি না, কারো বয়স 17, কারো বয়স 18, কারো বয়স 20, কারো বয়স 16। একটা ছেলে দেখলাম দাঁড়াইতে পারতেছে না, পা কেটে গিয়েছে, কিন্তু নবীর প্রেমের মাহফিলকে ফেলে যায় নাই। বড় করে বলেন না সুবহান। কারণ সে জানে নবী ছাড়া কোনো উপায়, এই প্রেমের দাম আছে না নাই? এই জন্য তো শায়েরে বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। আরে আশেকে ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। এসকো ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। প্রেমিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। এসক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সলাতুনিয়া বাবা, যেই নবী উম্মতকে ভুলে নাই, আশেককে নবী ভুলে নাই, সেই আশেক কখনো নবীকে ভুলতে পারে? জোরে বলেন না পারে?
আমরা জানি না আমাদের কবরে কি হবে, তবে আমাদের চাওয়া হলো একটা, ইয়া রাসূল আল্লাহ, কবরে যদি আপনাকে চিনতে পারি আমাদের আর কোনো চাওয়া পাওয়া। এই জন্য এলাকার মানুষদেরকে বলবো, আল্লাহ চাইলে কোরআন ডাইরেক্ট নাজিল করতে পারতেন, আল্লাহ চাইলে আসমানটারে কিতাব বানায়া দিতে পারতেন। আসমানে যেই রকম মেঘ দেখা যায়, আল্লাহ চাইলে আসমানটাকে কোরআনের আয়াত লিখে লিখে কোরআন বানায়া দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা দেন নাই। আল্লাহ বলে, বন্ধু, কেউ যদি কোরআন পায় সে যেন আপনার মাধ্যমে পায়। নামাজ আমি আপনার উম্মতদেরকে দিব, তবে ডাইরেক্ট দিব না, আপনার মাধ্যমে দিব। কোরআনের হুকুম দিব, ডাইরেক্ট দিব না, আপনার মাধ্যমে দিব। আকিমুস সালাত আমি আল্লাহ বলবো, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় সেটা আপনি রাসূলুল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলে না। কোরআনের রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে দিবে, কোরআনে কি লেখা আছে? হাতে লেগরি দিবে, সিজদে দিবে সময় আগে নাক লাগাইবে, পরে খোয়াল লাগাইবে, এগুলা কি কোরআনে লেখা আছে? আল্লাহ বলছেন শুধু আকিমুস সালাত, কিন্তু সালাত কিভাবে পড়তে হয় সেটা শিক্ষা দিচ্ছে তাজেদারে, জোরে বলেন না, তাজেদারে মদিনা, ঠিক কিনা? আল্লাহ শরীয়ত দিয়েছেন, কিন্তু শরীয়ত মোকাম্মেল করেছেন আল্লাহ রসুলে পাককে সঙ্গে নিয়ে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে, আমরা যে নবীকে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি, এই মোহাব্বতের কিন্তু দাম আছে। এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআত, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, সাহাবী রে, তুই যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছিস, মা আ'দাত্তা লাহা, ওই কিয়ামতের ময়দানের জন্য তুই কি জোগাড় করেছিস বল। ওই সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা কাসরাতিস সালাত, অতিরিক্ত সালাত নাই, ওয়ালা সাওমিন, আমার রোজা নাই, ওয়ালা সাদকাতিন, আমার সাদকা নাই, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার সাদকা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর নামের একটা জায়গা আছে, এই জায়গায় একটা মোহাব্বত আছে। আমার রাসূল বললেন, তো বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ বলবে কি আনছো? আমি বলবো, আল্লাহ নামাজ ঠিক মতো আদায় করতে পারি নাই, ওয়ালা কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন, কিন্তু আমার অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা নবীর প্রেম আছে। বড় করে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার নবী মুস্কি হেসে বললেন, সাহাবীরে, তুই যাকে ভালোবেসেছিস হাসর নাসরও তার সাথে হবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সাথে হাসর হলে কি জাহান্নাম না জান্নাত? জোরে বলেন না, আরো জোরে বলেন না। নবীর সাথে হাসর হলে জান্নাত, আর ইবলিসের সাথে হলে জাহান্নাম। জোরে বলেন না। এরকম আমরা ইবলিস পার্টি হতে চাই না নবীর পার্টি? জোরে বলেন না, কার পার্টি? তাহলে নবীর পার্টি হতে চাই কি চাই না? নবীর পার্টি হতে গেলে ওলি আল্লাহর দামান লাগবে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, মদিনার গোলামি ও হযরতে কেবলা, মদিনার গোলামি, বল মদিনার গোলামি আমায় দেখ, ও বাবা জান কেবলা মদিনার গোলামি, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি কেই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, বাঙা তোকে ধীর জোরা লাগাই দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ, ও বাবা জান মদিনার গোলামি। তো শুধু দে বললে কি গোলামি করা যায়? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কারণ গোলামি যারা করে তারা 5 ওয়াক্ত নামাজও, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও জোরে বলে না রাখে কিনা?
তৌফিক হলে হজ করে কিনা, নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দেয় কিনা, জোরে বলে না দেয় কিনা। খবরদার খেয়াল রাখবেন, আজকে থেকে মদিনাওয়ালার গোলাম হতে গেলে মদিনাওয়ালার আওলাদ ছাড়া সেই গোলাম হওয়া সম্ভব। জোরে বলেন না সম্ভব। কারণ ঘরওয়ালা মদিনাওয়ালাকে ভালো চিনে, বাহারওয়ালার চাইতে ঘরওয়ালা বেশি চিনে, ঠিক কিনা। এই জন্য ঘরওয়ালা হচ্ছে আখিলে বায়েত, আওলাদে রসুল বলেন আওলাদে। যেমন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে পাকিস্তান থেকে আওলাদে রসুল আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? আবার ওনারা আসলে অনেকের ফেট কামরানি কি হয়ে যায়, আরম্ভ হয় না নয়, হয় না নয় ওয়া। কারণ ইতারার দিলে মানুষ এনে দেওয়া না নেই, কিন্তু শতানে দেখে দবুক আরা 11 মাস এথিন ফার্ম 40 দিয়ে আরার দলতা নিলাম, ইবে একদিনে আইয়ারে বন্যা ডইলে বেকুনের বাইরে সুন্নিয়ত রাস্তার লগেই গই। সুবহানাল্লাহ, ঠিক কিনা। মাইজবান্ডার যেগুলা আছে আওলাদে, আচ্ছা বলেন তো ওনাদের সাথে কারো তুলনা হয়? জোরে বলেন না হয়। ইতারারে এক পাল্লা রাখিলে আর গোড়া দুনিয়া এক পাল্লা রাখিলে তাও আলাদা। কারণ যত দেখি তত দেখতু মন চায় কি চায় না। মাইজবান্ডারে এক একজন আওলাদ যেন এক একটা নূরের পুতলা। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে দেখে জিজ্ঞেস করি, আল্লাহ সুন্দর তো দেখেছি, যদি তোমার আওলাদ, তোমার নবীর আওলাদ যদি এত সুন্দর হয়, তাহলে তোমার নবী কত সুন্দর। বড় করে বলেন না, ঠিক কিনা। এই জন্য তো শায়রে বলেন, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। এই গত জুমার মধ্যে আমার মসজিদ একটা ছেলে আসছে, ওই ছেলেটা আহলে হাদিস। কি আহলে হাদিস? এখন সে দীর্ঘদিন আহলে হাদিস ছিল। গত জুমার আমার মসজিদ আসছে সে, আমি তাকে বলছি আমার মসজিদ আইসো। সে বলতেছে আমাকে যে হুজুর আমি তো দীর্ঘদিন ওদের দলে ছিলাম। তা আমি বলছি তুমি আমাকে, ওদের দলে হইলে তো আমাকে খোঁজার কথা না। বলছে না হুজুর, আমি ওদের দলে ছিলাম সত্য, আমাকে স্বপ্ন যোগে মাইজভান্ডার দরবার শরীফের একজন আওলাদের রসুল আমাকে ডাক দিয়েছেন, বলছেন তুমি অপথে যেও না, তুমি ওলি আল্লাহর পথে আসো। বড় করে বলো সুবহান। একবার নয়, দুইবার নয়, কয়বার? 3 বার দেখেছি। আমি যে কে? বলছে হুজুর ওনার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান, বাবা মাইজভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। আচ্ছা, ইনারা কাউকে কোরআন হাদিস দিয়ে বোঝানো লাগে না, এই স্বপ্ন যোগে কাজ কইরা দিছে। কয় হুজুর একবার বলেছে, 2 বার বলেছে, 3য়-বার দেখলাম শুধু সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারি তিনি নয়, তিনার সাথে তিনার আব্বাজান সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারিও ডেকে বলছে যে ওফুত তুই ইক্কে ন যাইয়ে টন করে হনা সুবহান। ওই দিন থেকে আমি কেন জানি পরিবর্তন হয়ে গেলাম। স্বপ্নে দেখার পরে আমি বিভোর হয়ে গেলাম, খালি ওনাদেরকে দেখার জন্য দেওয়া না। হুজুর আমি কিভাবে বায়াত হব, কিভাবে যাব, কিভাবে মুরিদ হবে একটু বলেন না। তো আমি ওখানে ট্রাস্ট অফিসের সাইদুল নামের একটা ছেলে আছে, আমি তার নাম্বার দিলাম। আমি বলছি আপনি 26 আশ্বিন যাবেন, গিয়ে মুরিদ হয়ে যাবেন। আচ্ছা বলেন তো এর এমনি কেউ সুন্নি বানাইতে পারে না, কিন্তু ওলি আল্লাহর এক নজরে সুন্নি কথা বলা লাগে নাই, স্বপ্ন যোগে শুধু দিদার দিয়েছে। বড় করে বলেন না সুবহান। এই জন্য তো শায়রে বলেন, দেখলে ছবি পাগল হবি, হাইরে ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, হাইরে ঘরে রইতে পারবি না। হাইরে 18,000 আলম, হাইরে 18,000 আলম আমার দয়াল মুর্শিদ মৌলানা, আমার মুর্শিদ কাবলা মৌলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি। সুবহানাল্লাহ বলেন। আরেকজন দেখেছিলাম রাঙ্গামাটিতে, হেতার আব্বা হচ্ছে জামাতের আমির। জামাতের কি আমির? জামাত মানে বুঝেন তো, এগুলারে কিন্তু জায়গা থেকে নাড়ানো। আর হেতে হইতেছে গিয়ে ছাত্র শিবিরের সেখানকার সেক্রেটারি ছিল। ওই যে বাবা ভান্ডারী কেবলাই আলমের আওলাদ
সৈয়দ মুজিবুল বশর বাইজ ভান্ডারী মদ্দাজিল্লুহুল আলী ওই রাঙ্গামাটিতে গিয়েছিলেন। তো ইনি বলতেছেন যে বন্ডদের তো শুনেছি, আজকে একটু কি করে আসি, দেখি বন্ডটা কি বলে। নাউজুবিল্লাহ বলেন না। ওই যে এক নজর দেখছে, তো ওই দিন থেকে নাকি ওই ব্যক্তির ঘুম হারাম হয়ে গেছে। বলছে হুজুর কি দেখছি জানি না, বলতেছে ওনাকে এমন নূরের আলো আমি দেখলাম, ওই দিন থেকে আমি আর ওই নূরকে ভুলতে পারি নাই। বড় করে বলেন না সুবহান। ওই দিন থেকে আর আমি ভুলতে পারি নাই। আমি ওই দিন দেখার পরে এক সপ্তাহ শুধু ওনার চেহারা আমার চোখের মধ্যে বাজতেছে। আমি বুঝলাম আমাকে